আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কিপ্যাড মোবাইল। তো এই মোবাইলটি হচ্ছে স্যামসং হিরো 20। তো এটার সমস্যা হচ্ছে কাস্টমার এটার পিনকোড ভুলে গেছে। তো এই পিনকোডটি খোলার জন্য আমার কাছে নিয়ে আসছে। তো প্রথমত আমি এই ফোনের এই পোর্টটি দিয়ে কম্পিউটার ইউএসবি ডিটেক্ট করে কিনা এটি টেস্ট করলাম। তো কোনো মতো ইউএসবি পেল না। তো ফোনটি খুলে দেখি যে এখানে যে ইউএসবি পোর্টটি থাকে ইউএসবি পোর্টের আপনার হচ্ছে চার্জিং লাইনটা শুধু আছে, কিন্তু এর যে সফটওয়্যার ঢুকবে টি লাইন এবং টিএক্স লাইন এগুলো নাই। তো এর কারণে একটি ইউএসবি কেবল নিয়েছি। তো ইউএসবি কেবলটি দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু লাগানো আছে। উপরে লাগানোর কারণ হচ্ছে এটি পাচ্ছে না কোনো মতো ইউএসবি, যার কারণে আমরা একটি ইউএসবি কেবল নিয়ে সরাসরি এখানে লাগাইছি। লাগানোর পর এখন আমরা কম্পিউটারের সাথে এটি সেট আপ করে দেখবো যে ইউএসবি ড্রাইভারটি পাচ্ছে কিনা। তো এখানে মোবাইলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই যে কোনটা এখানে চার্জিং পজিটিভ এবং চার্জিং নেগেটিভ, কোনটা টি লাইন এবং কোনটা টিএক্স লাইন, এগুলো কিন্তু এখানে লেখা নাই। আমি এই পাশ থেকে এই ফোনটা খুলে ওই পাশ থেকে পিনের যে লাইনগুলো নেই, তো পিনের লাইনগুলো আমি যদি দেখানোর চেষ্টা করি খুবই বাজে অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পিনের এখানে কিন্তু কোনোভাবেই লাগানো নেই। এই যে ডায়োড দিয়ে যা শুধু চার্জিং লাইনটা দিয়েছে, এখানে হয়তো পিনগুলা উঠায় ফেলছে। যে এই পোর্টটা লাগাইছে এই পিনের যে 5টা লাইন থাকে, 5টা লাইনের আপনার শুধু দুইটা লাইন আছে, চার্জিং হয় কিন্তু ইউএসবি পাচ্ছে না। তো কম্পিউটারে আমরা টেস্ট করে দেখেছি। তো এখানে একটা টুলস আমরা ইনস্টল করেছি, টুলটি হলো মিরাসেল। এই টুলসটি দিয়ে আমরা এই ফোনের যে পাসওয়ার্ড লকটি আছে এটি রিমুভ করব। তো প্রথমে আপনাদের মাঝে এটি দেখিয়ে নিই যে ফোনটিতে যে স্ক্রিন লকটি আছে কিনা। তো ফোনের ব্যাটারিটি লাগিয়ে আমরা টেস্ট করে দেখাই। তো ফোনটি অন হওয়ার পরেই এখানে পিনকোড চাই, পিনকোড না দিলে ফোনটি কিন্তু রান হয় না। তো কাস্টমারটি এখানে পিনকোড দিয়েছিল, পরে ভুলে গেছে যে এখানে কত পিনকোড। তো এই যে পিনকোডটা কিন্তু আমরা ট্রাই করে দেখেছি 1 থেকে 4 পর্যন্ত, এবং 00 দিয়ে 1122 দিয়ে কোনোভাবে পিনকোডটি খুলে পারছিলাম না, যার কারণে এখন আমরা কম্পিউটারের মাধ্যমে এটি খুলব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের ফোন কীভাবে কম্পিউটারের মাধ্যমে আপনারা খুলবেন। তো যদি ইউএসবি এখানে না পায় তাহলে সরাসরি কিন্তু এখানে আপনারা একটা এরকম কাটা ইউএসবি কেবল দিয়ে কিন্তু সহজে এটি লকটি খুলতে পারবেন বা ফোনের ফ্ল্যাশ দিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে এটি ডিটেক্ট করে এবং পাসওয়ার্ডটি খোলা যায়। তো প্রথমে আমরা ব্যাটারিটা এভাবে খুলে আবার লাগাতে হবে। লাগানোর পর এখানে যে ইউএসবি কেবলটি আছে এটি আমরা কম্পিউটারের এই যে এখানে ইউএসবির সাথে লাগাবো, এই যে পিসির সাথে। তো তার আগে আমাদের এখানে যে ফোনটি আছে ফোনের বুট কি প্রেস করতে হবে। তো বুট কি প্রেস করার জন্য আমরা রিবনটি লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমাদের বুট কির এখানে প্রেস করতে সহজ হয়। এটার বুট কি হচ্ছে এই লাস্টে হ্যাজে। তো আমরা হ্যাজে ধরবো। তার আগে টুলসে আমরা এই টুলসের এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এমটিকে সিলেক্ট করা আছে, এটা এমটিকে আইসি। আর এখানে আমরা রিড ইনফো করেও দেখতে পারি। তো এই ফোনের রিড ইনফো না করে আমরা সরাসরি ফরম্যাট, এখানে ফরম্যাট অপশনে গিয়ে আমরা এই ফরম্যাটে প্রেস করে দেব, স্টার্ট করে দিলাম। তো এখানে লেখা উঠছে ফ্ল্যাশ ফাইলটি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন। তো ফ্ল্যাশ ফাইল আমরা রেখে দেব, যার কারণে যেখানে এসে ক্লিক করলাম। তো এখন আমাদের ইউএসবি কেবলটি কম্পিউটারের সাথে লাগাতে হবে। তো লাগানোর আগে এখানে যে বুট কি প্রেস করে ধরে রাখতে হবে। তো এখন আমরা এখানে দেব এবং কম্পিউটারের মাঝে দেখবো। তো আমরা ইউএসবি কেবল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফরম্যাটিং হচ্ছে এবং ফ্ল্যাশ ফাইলটা কিন্তু আমরা সেভ করে রেখেছি, ফ্ল্যাশ ফাইলটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটি সিলেক্ট করে দিলাম। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি ফরম্যাটিং যে অপশনটি আমরা ফরম্যাট করেছিলাম এখানে ওকে লেখা উঠে গেছে। এই যে ফরম্যাটিং কমপ্লিটভাবে নিয়েছে। তো এখন এই ফোনের ব্যাটারিটা খুলে আবার লাগাইতে হবে। তো পিসির সাথে যে আমরা ইউএসবি কেবলটি লাগাইছিলাম সেটি খুলে দিলাম। তো এই অবস্থাতে আমরা একবার টেস্ট করে দেখব। তো ব্যাটারি খুলে আবার লাগাতে হবে। লাগানোর পর আমাদের পাওয়ার বাটনটি প্রেস করে স্ক্রিনের যে লকটি ছিল সেটি দেখব যে রিমুভ হয়েছে কিনা। যেহেতু ফরম্যাট ওকে দেখালো, ফরম্যাট হওয়ার পর কিন্তু স্ক্রিনে লক থাকার কথা না। তো ফোনটি দেখতে পাচ্ছেন 100% কিন্তু ফরম্যাট হওয়ার পর ফোনের কোনো স্ক্রিন লক চাই নাই, অটোমেটিক ফোনটি অন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা বাটন ফোনের যদি কোনোভাবে
এখানে পোর্টের সাথে সফটওয়্যার লাইনগুলো নষ্ট হয়ে যায়, তাহলে এখানে টেস্ট পয়েন্ট হিসাবে কিন্তু লাইন দেওয়া থাকে, এভাবে কানেক্ট করে নিতে হয়। তো এটাতে কানেক্ট করতে আমার একটু পরিশ্রম করতে হয়েছে, মাল্টিমিটার দিয়ে টেস্ট করে কিন্তু ওই পিনগুলো মিলাইয়া তারপর আমরা এই ফোনের ইউএসবিটা ডিটেক্ট করাইছি। তো ফোনের লকটি কিন্তু রিমুভ করেছি। তো এভাবে চাইলে আপনারা যে কোনো কিপ্যাড ফোন কিন্তু আনলক করতে পারবেন। যে টুলসটি দিয়ে আনলক করলাম সেটি হচ্ছে মিরাসেল 2.82। এটি ফ্রি টুলস, এটা অনলাইন থেকে নিয়ে আপনারা কিন্তু এই বাটন ফোন এসপিডি এমটিকে যেগুলো আইসির হলেও কিন্তু সেটা রিমুভ করতে পারবেন। তো যে ফোনগুলোতে ইউএসবি লাইন থাকবে না সেগুলো আপনারা এইভাবে টেস্ট পয়েন্ট ধরে কাজ করবেন। আর এখানে যে কম্পিউটার স্ক্রিন আমরা ফ্রি টুলসটি দেখালাম, এটা হচ্ছে মিরাসেল 2.82। এটি আপনারা গুগল থেকে নামিয়ে নিতে পারেন। আর অবশ্যই টুলস নামানোর পরে আপনাদের পিসিতে কিন্তু ড্রাইভার থাকতে হবে। এই ফোনে ড্রাইভার না থাকলে আপনারা কিন্তু কখনোই ইউএসবি ডিটেক্ট করতে পারবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের স্ক্রিনে অটোমেটিক চলে যাবে। তো এখান থেকে আমরা টেস্ট ফোনের লাইনগুলো ইউএসবি কেবলের যে লাগিয়েছিলাম সেটা খুলে নিয়েছি। এখন ফোনটা আমরা সেট আপ করবো। সেট আপ কমপ্লিট। পাওয়ার বাটন প্রেস করে দেখব। তো ফোন সরাসরি কিন্তু এখন অন হয়ে গেছে, কোনো ধরনের কোনো লক চাই নাই।